আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এই যে গেল গত 23শে জুন, কোনো সিদ্ধান্ত জানায়নি আওয়ামী লীগ। রাজনৈতিক কোনো পরিকল্পনা প্রোগ্রাম অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেনি। কিন্তু আমরা দেখলাম ৯৫,০০০ সেনাবাহিনী প্রস্তুত। কোন আওয়ামী লীগের জন্য ৯৫,০০০ সেনাবাহিনী প্রস্তুত? পুলিশ, বিজিবি, তাদের কথা তো বাদে দিলাম। জামাত, বিএনপি, আমার ভাবির পোলারা মাঠে নেমেছে, সে কথা বাদই দিলাম। ন্যাশনাল কটকটি পার্টি নেমেছে, সেই কথা বাদই দিলাম। তারপরে যে বজ্জাত পার্টি নাকি একটা হয়েছে এখন, ওই যে কামের বেটির পোলা শাহরিয়ার, টাকলা ফুয়াদ, এরাও মোটামুটি মাঠে নেমেছে। কে মাঠে নামে নেই? আওয়ামী লীগ তো নিষিদ্ধই। তার মানে বাংলাদেশের সকল দল এই মুহূর্তে, এমনকি চিঙ্গুবামেরাও মাঠে ছিল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার জন্য। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ তো নিষিদ্ধ। তাহলে কেন হঠাৎ এই আয়োজন? এইবার আসি, কেন এই প্রসঙ্গটা তুললাম? এই 2 দিন একটু দেখলাম কে কি লিখে, কে কি বলে, সেগুলো আমরা দেখলাম। প্রথমত, আপনারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে উঠতে হয়। আমরা দেখেছি একটা শিশু জয় বাংলা বলার কারণে তাকে কিভাবে নির্যাতন করতেছে বাংলাদেশের পুলিশ। আপনারা দেখেছেন দৃশ্যগুলো। জয় বাংলা বলার কারণে জেল দেওয়া হচ্ছে, জয় বাংলা বলার কারণে পেটানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আওয়ামী লীগ তো নেই। কারা বলে এই কথা? যেমন আমাদের মাননীয় মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, এটা একটা মাফিয়া পার্টি। 2টা কথা বলেছেন। একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ নেই, আর একটা বলেছেন মাফিয়া পার্টি। রাজনৈতিক দল মাফিয়া পার্টি কিভাবে হয় আমি বুঝতে পারলাম না। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী 17 বছর তাকে তার দলকে খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেশে খুঁজে পাইনি, তাকে পাওয়া গিয়েছিল শিলং থেকে এসেই তিনি মন্ত্রী হয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তিনি বলেছেন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া না গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? আওয়ামী লীগ দুর্বল দল। আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত। জুলাই সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভালো কথা। নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা, নিষিদ্ধ করছেন ভালো কথা, কারণ আপনাদের তো মুরুদ নাই আওয়ামী লীগকে মোকাবেলা করার, তাই নিষিদ্ধ করতে হবে, তাই না? আপনারা এও জানেন যে নিষিদ্ধ করলেই শুধু হবে না। আমরা দেখেছি তৎকালীন সময়ে নিষিদ্ধ করার পরেও কেউ কেউ বলতো যে আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে না। নিষিদ্ধ করেই তারা থামে না, স্বতন্ত্র প্রার্থী হইতে দিবে না। বুঝতে পারছেন তো? তারপরও কি হয়েছে? আমার ভাবির পোলারা, আমার ভাবির মাইয়ারা বলল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। অনেক নেতা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, কোনো সাংবাদিকও বললো না না না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই, আর্মি নামাইছেন কার ডরে? যৌথ বাহিনী নামাইছেন কার ডরে? বলেন বলেন বলেন, কার ডরে নামাইছেন? জিনপুরি ডরে? ভূতের ডরে? কার ডরে নামাইছেন? আপনি যদি আওয়ামী লীগ দেশে নাই থাকবে, আপনি কার ডরে সেনাবাহিনী নামালেন আমাকে একটু বুঝাই বলেন। এবার একটু মস্করা করি, শোনেন। আমার ভাবির পোলারা তখন তো বিভিন্ন দলে গুপ্ত ছিল। তো আমার এই ভাবির পোলারা বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এরা কি বলতো জানেন? পুলিশ ছাড়া এসে দেখায় দেউনে। ছাত্রলীগ আমাদের সাথে পারবে? পুলিশ ছাড়া এসে দেখো। আওয়ামী লীগ আমাদের সাথে পারবে? পুলিশ ছাড়া এসে দেখো। কারা বলতো এই কথাগুলো? বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদল, হেফাজত, সামরা নাইফির, এরা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। এখন আর্মি কারা নামাইছে? এই এত বড় মর্দরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আর্মি নামাইতে হয়। আওয়ামী লীগ তো আইন তো এমনি নিষিদ্ধ, বেরোলেই তো জেল হবে, তাহলে আর্মি নামানো লাগবে কেন? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষাতে এটা নির্বাচিত সরকার আর্মি নামায় আমি তো শুনিনি কোনোদিন। তবে একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন কেউ আর্মি নামায়, তার মানে বোঝা গেল পুলিশ এই দেশে ফাংশন করে না। তার মানে বোঝা গেল তারা কত ভয়ে আছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসবে। আর্মি, আমরা তো কোনোদিন নিষিদ্ধ দলের জন্য আর্মি নামাবেন কেন আপনি? আপনার আইনও বললেন পুলিশ ছাড়া এসে দেখ। আপনার ছাত্র শিবিরই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্র দলই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, বিএনপি না বললো পুলিশ ছাড়া এসে দেখুক আওয়ামী লীগ।
ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখো বললো না ছাত্র দল ছাত্র শিবির, এখন এই ছাত্র দল ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি আর্মি নিয়ে চলতে হয়। মানে চালনে কয় সুই সেদা কেন তুই ভণ্ডামি দেখেছেন তো। বোঝা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র আর্মি ছাড়া ঠেকানোর কোনো পদ্ধতি নেই। আর যখন সংবিধান কাজ করে, সংসদ কাজ করে, তখন আর্মি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নামানো মানে মানে সেটা আর্মি শাসিত দেশ। মানে ওই দলটা হয় আর্মি শাসিত, না হয় দলটা আর্মিকে নিয়ে আসছে শাসন করতে। তার মানে বিএনপি, জামাত, হেফাজত, সামরানাইপির, আমার ভাবির পোলাপান, ন্যাশনাল কটকটি পার্টি, জুমা পুমা কুমা হাদি মাদি পাদি যত কিছু আছে, মানে আওয়ামী লীগ ভার্সেস কি বিএনপি, জামাত, পুলিশ, বিজেপি, আর্মি। আওয়ামী লীগ ভার্সেস ভাবির পোলা ভাবির মাইয়া, ন্যাশনাল কটকটি পার্টি, টাকলা মাকলা ফাকলা ফাকলা ভোয়াত মোয়াত শাহরিয়ার কেসকিবান্দির পোলারা সহ ভার্সেস আওয়ামী লীগ। মানে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এমনকি চিঙ্কু বামের ঐক্যবদ্ধ, সাথে আর্মি, পুলিশ, বিডিআর এবং যৌথ বাহিনী আনসার সহ নামাইছে। মোল্লা মিলিটারি সব আওয়ামী লীগ। মানে বোঝা গেল আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য এদের নাই, তার জন্য এত আয়োজন। আবার বলি, যারা বলেছিল পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ কতক্ষণ টিকে, তারাই এখন আর্মি ছাড়া চলতে পারে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ পুলিশ নিয়ে চললে সেটা খুব খারাপ, সেটা কাপুরুষতা। কিন্তু আপনি যখন আর্মি নিয়ে চলবেন তখন সেটা পুরুষত্বা। মানে বোঝা গেল আপনি আর্মি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকানোর মুরত না ছাত্র দলের আছে, না ছাত্র শিবিরের আছে, চামড়া নাই, পীরের মুড়িদের তো নাই, আমাদের ভাবির পোলারা তো প্রশ্নই আসে না। মানে জামাত বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগকে ঠেকানোর মুরত তাদের নাই। তাই 23শে জুন তাদের আর্মি নামাইতে হয়েছে। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার 95,000 আর্মি নেমেছে, বাংলাদেশি আর্মি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। এত ক্ষমতা এদের। হ্যাঁ, একজন লিখেছেন কিছু কমেন্ট শোনাই। তারেক রহমান যে শুধু নিকৃষ্ট নয়, তিনি হচ্ছেন মুসলেকা প্রধানমন্ত্রী। বাংলাদেশে এত দুর্বল, এত ব্যর্থ, এত নপুংসক, এত মুসলেকা প্রধানমন্ত্রী এই প্রথম আমরা দেখলাম। ঠিকই বলেছেন। কি বলেছেন? এটা লেইস খান একজন পাকিস্তান, বাংলাদেশে প্রচুর পাকিস্তানের দালাল, শুধু কি এরাই? একজন কি লিখেছে? সুপার চ্যাট 40 INR বাংলাদেশি নেট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, একজন লিখেছেন শুনলাম, কি লিখেছেন? শুনলাম বাচ্চাদের নাকি হাদি পড়াবে না। ঠিকই তো বলেছেন। এই হাদি পাদি গাদি এদের যদি নাম লেখা হয়, এদের কি মানে কি পড়বে মানুষ? যদি বলে যে হাদি, হাদি বললেই তো তালিবা সহ 50 টাকার আগে পড়াইতে হবে, এর নাম কিভাবে দিবে? শুনলাম হাদির বোন নাকি খুব চেঁচামেচি করতেছে, জুমা নাকি পুমা বলেছে জিয়াউর রহমানের সাথে নাকি হাদি বড় নেতা। এরকম শুনছি, দুষ্ট কিনা জানি না, সত্য কিনা জানি না। এই যে একটা বিতর্কিত বক্তব্য যে আমি একজন ভারতীয়, আমার পরিবার নোয়াখালী থেকে পালিয়ে এসেছে পড়ছে, আমি তখন শুনি যখন শেখ মুজিবুর রহমান জি মুসলিম লীগ করতো এবং তিনি ভারত ভাগের জন্য, তখন তো মুসলিম লীগকে করতো না, সবাই তো মুসলিম লীগ করতো, কে করতো না? এখনো তো আপনাদের যত মুসলিম লীগ আছে সবগুলি তো কমিউনিস্ট পার্টি করে। মুসলমান যত মুসলিম লীগ ছিল সব তো এখন ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের কেন দায়ী করেন না? ভারত ভাগের জন্য তো, এই দাঙ্গার জন্য তো বঙ্গবন্ধু জড়িত না, এর জন্য দায়ী কারা? ইতিহাস পড়েন। সোহরাওয়ার্দী দায়ী ছিল, তারা সমালোচনা করেন। এর জন্য কে দায়ী ছিল? ভারত ভাগের জন্য তো জিন্না দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং করমচাঁদ গান্ধী দায়ী, ভারত ভাগের জন্য স্বয়ং নেহরু দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং কংগ্রেস দায়ী, আপনাদের ভারতীয় দল। ভারত ভাগের জন্য তো স্বয়ং কমিউনিস্টরা দায়ী ভারতবর্ষের। তাদের বিরুদ্ধে বলেন না কেন? শুধু বঙ্গবন্ধুকে কেন কাট করায় দাঁড় করেন? ভারতের কমিউনিস্টরা কি এই মুসলিম লীগের পক্ষে ছিল না? তাদের ম্যানিফেস্টো কে লিখে দিয়েছে? আপনি পড়েন। এই ভারতের যারা মুসলিম লীগ আজকে সব তো এখন কমিউনিস্ট পার্টি করে, আর নয় কংগ্রেস করে। তাদের কেন দায়ী করে না? খোদ কংগ্রেস ভারত ভাঙার জন্য দায়ী, শুধু জিন্না দায়ী না, কংগ্রেস নামের দলটা দায়ী এবং কমিউনিস্টরাও দায়ী, যৌথভাবে দায়ী। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুইটাই ভারত ভাঙার জন্য দায়ী।
এটা তাই। করমচাঁদ গান্ধী তো খেলাফত খেলাফত আন্দোলনের সমর্থক ছিল, আপনি কি জানেন? খেলাফত আন্দোলনের সমর্থক ছিল এই করমচাঁদ গান্ধী। আপনি বঙ্গবন্ধুকে দায়ী করতেছেন, এটা তো হইল না ভাই। দেখি একজন কি লিখেছেন, বাঙালি দুই প্রকার, স্বাধীনতাপন্থী পরাধীনতাপন্থী, পরাধীনতাপন্থী দুই প্রকার, পাকিস্তানপন্থী ভারতপন্থী। এটা হইল না। ভারতপন্থী হলে দোষটা কোথায়? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আপনি এত জ্বলা কেন? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করে নাই, তার ব্যাপারে আপনি এত জ্বলা কেন? মুসলিম মৌলবাদের 4টা স্তম্ভ বলেছেন কমরেড হায়দার আকবর খান রণ, তার মধ্যে একটা হলো ভারত বিরোধিতা করা। মুসলিম মৌলবাদ তো ভারত বিরোধিতা করবেই। মুসলমানরা খোদ 71-এ ভারতের মুসলমানরা আমাদের পক্ষে ছিল না। আরে ভাই, মুসলিম লীগ তো আপনাদের ভারতেও আছে, আপনাদের ভারতেও মুসলিম লীগ এখন ক্ষমতায় ভাই। কেরালায় কারা ক্ষমতায় ভাই? আপনি এখানে দায়ী করতেছেন আরেকজনের জন্য। হাদির কবর নজরুল ইসলামের পাশে দেওয়া হলো কেন? কারণ এই দেশে বুট কালেকশন দেশ, কারণ এই জামাতিরা সব পারে। আপনি যদি জামাতে যোগ দেন, যদি আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন, তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিখতে পারবেন। কোচিং সেন্টার হলে তো আপনি বিজি লিখতে পারবেন, সমস্যা নেই। একজন লিখেছেন, ফরিদ ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনি নিজে একটা বাটপার, বাংলাদেশে খেয়ে ভারত পাকিস্তানের কারো তারা লেখার নাম বলেন। পাকিস্তান, এখানে শুধু পাকিস্তানের নাম বলতে আপনি ভয় করে কেন? দালমে কুছ তো কালাতা হয়, কাল্লা তো হায়। আপনি ভারতের কথা লেখছেন কেন? পাকিস্তানের কথা লেখেন দেখি, আপনি মুরত আপনি লেখেন যে বাংলাদেশে গিয়ে পাকিস্তানের দালালি করা নপুংসকতা, লেখেন দেখি আপনি মুরতে কোলাই কিনা। কারণ হলো আপনি তলে তলে বাটপার, মানে আপনি তলে তলে পাকিস্তান মধ্যে, তাই এটা লিখেছেন। আমি তো ভারতের অবশ্যই পক্ষ নিব, অবশ্যই ভারতের পক্ষ আমি নিব। ভারতের বিরুদ্ধে যারা থাকবে আমি তাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আমি তো নিবই। আপনি এত পেয়ারা পাকিস্তানি কেন? দালমে কুস্তক আল্লাহ, এটা আরেক ধরনের বাটপারি। আপনি যিনি এটা মন্তব্য করেছেন, আপনি তলে তলে পেয়ারা পাকিস্তানি, ওটা আমরা বুঝি। বাংলাদেশের খেয়ে বাটপারি করতে আসেন এখানে, না মানে ভারত কান্দি হবে। মানে বিষয়টা এরকম, নিয়াজি, কাদের মোল্লা, সাইদি, গোলাম আজমের গালি দিলে শেখ হাসিনার ছবি রাখতে হবে, ওইগুলো পাটপারি আপনাদের আমরা চিনি। জি, হাদি ছিল পাকিস্তানের দালাল, বলতে পাকিস্তানের দালাল না, দালালদের গোলাম ছিল, শুধু দালাল বললে বলবে। একজন লিখেছেন যে বাংলাদেশের মানুষ কি গুজব প্রিয়? বাংলাদেশের মানুষ গুজব প্রিয় না, বাংলাদেশের মানুষ গুজব নিয়েই বাঁচে। গুজব প্রিয় না, গুজব নিয়েই বাঁচে বাংলাদেশের মানুষ। গুজব প্রিয় বলতে তো ভুল হবে। কি আছে, এটা কোন ফালতু কথা বলছেন ভাই? কি প্রসেনজিৎ পাল, এটা ফালতু কথা লেখেন কেন? থার্ড ক্লাস কথা বলেন কেন? এই যে আপনি লিখেছেন যে তারেক রহমানের মেয়েরে বিয়ে করেন, ফালতু কথা কেন বলেন মিস্টার প্রসেনজিৎ পাল? ফাত্রা কেন আপনি এরকম ফাত্রামি করেন? এগুলি কোনো ভাষা আপনার? এটা আপনি বলতে আমি তারেক রহমানের মেয়ে কেন বিয়ে করবো? ফাত্রামি করেন আপনি? আপনার মায়ের আঙা দেন গিয়ে মিয়া, ফালতু কথাকার, এগুলো কথা বলেন কেন? এটা কোনো রাজনৈতিক ভাষা হয়? ফালতু কথাকার।